আজ কিন্তু আর কোনো ভুল হয়নি। এবার কিন্তু একদম পারফেক্টভাবে একটা পুডিং তৈরি করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আপনাদের একটা লিচুর পুডিং তৈরি করে দেখাবো। খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই লিচুর পুডিংটা বানিয়ে নেওয়া যায়। আমি লিচুগুলো আগেই খুলে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সময়ের অভাবে সেদিন করতে পারিনি বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেগুলো আমি মিক্সড করে নিব ব্লেন্ডারে। তাই ব্লেন্ডারে ঢেলে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি বলতে আমার সেই বক্সটা থেকে, পুরো বক্স না, বক্সটা থেকে কিছু কম, মানে অর্ধেক বক্সের মতো আমি পানি দিয়েছি। এখন এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব। লিচু যেহেতু ব্লেন্ড করতে কিন্তু বেশি সময় লাগে না, যে কোনো কিছুতে আমার এই ব্লেন্ডারটাতে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এখন একটা চালনির সাহায্যে আমি এগুলো ছেঁকে নিব। এইভাবে ঠিক কাঠের খুন্তি দিয়ে আমি ভালোভাবে এগুলো ছাঁকে নিব। আর শেষের দিকে যেটুকু থাকবে আমি এইভাবে চেপে চেপে কিন্তু এর রসটা বের করে নিব। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। এর আগে আমি যখন ঠান্ডা পানি দিয়ে আগার আগার ঘুলেছিলাম তখন কিন্তু আমার এটা ভালোভাবে মিক্সড হয়নি, মানে মিক্সড হয়েছিল কিন্তু আমার এটা ভালো করে জমাট বাঁধেনি। আমি 2 চামচ এখানে আগার আগার দিয়েছি, কিন্তু পরবর্তীতে আবার আমি আরেক চামচ দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আগের বার যদি পরিমাণটা কম হয়ে থাকে তাই আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিই, দেখি কি হয়। তাই এখন 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু একটা ফলের তৈরি তাই এখানে চিনিটা একটু কম ব্যবহার করলেই ভালো। এভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু আগার আগারটা ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। আর আমার কাছে খুবই ভালো লাগছে যে এই পুডিংটা এত পারফেক্টভাবে হয়েছে, দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এ পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি নিচ্ছি একটা বক্সে, যেটাতে আপনি ঢালবেন সেটাতেই ঢেলে দিবেন। এভাবে ঢেলে দিয়ে একটু আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে কোথাও হালকা হয়ে না থাকে। এখন কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো একটু কেটে নিব। আমরা যতটা সহজভাবে দেখাই এটা বের করাটা যে খুব সহজেই বের হয়ে যায়, কিন্তু আসলে সত্যি বলতে কি এটা কিন্তু এতটা সহজে বের হয় না। আমি অনেকক্ষণ এটা নিয়ে একটু উল্টে পাল্টা করার পরে সুন্দরভাবে বের হয়েছে। অবশেষে এটা এত সুন্দরভাবে হয়েছে, আমার কাছে এটাই খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই লিচুর রেসিপিটা, লিচুর পুডিংটা? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারাও ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবার একটু ডেকোরেশনের জন্য আমার বেলকনিতে যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো দিয়েই কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি। একটা ছিল নয়নতারা ফুল, আরেকটা ফুলের নাম আমি নিজেও জানি না, বেগুনি কালারের ফুলটা। এই ফুলটা প্রচুর হয় আমার বেলকনিতে, খুবই ভালো লাগে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এরপর যে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমি একটু ভাগ করে কেটে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর লিচুর ফ্লেভারটা এত বেশি ভালো লাগছে, আপনারা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই লিচুর পুডিংটা। আমি একটু ছবি তোলার জন্য একটু সাজিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।